নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে পটলের একটা রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হবে। তার জন্য আমি পটল নিয়েছি 6-7টা। তারপর পটলগুলোকে ভালো করে ধুয়ে এরমভাবে কেটে নিয়েছি। কিছুটা খোসা থাকবে, এবং সম্পূর্ণ খোসা ছাড়াবো না। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট মেখে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এটা একবার করবেন, দেখবেন ভাতে রুটিতে খুব ভালো লাগে। এবার কড়াইতে তেল দিয়েছি 5 থেকে 6 চামচ। এটা পুরোটা সরিষার তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে দিয়ে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে একটা এলাচ, 2 টুকরো এলাচ, দারচিনি আর লবঙ্গ, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, আর দেব ধনে জিরে, শুকনো লঙ্কা বাটা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার একটা বড় মতো টমেটোকে গ্রেট করে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাবো। গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবেন। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার পরিমাণ মতো মিষ্টি দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না। এবার 4-5টা কাজু বাদামকে ভিজিয়ে আমি বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আর দেব ছোট 1 গ্লাস দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলাটা হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার ভাজা পটলগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। পটলগুলো কষানো হয়ে এসছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল লাগবে, কারণ মশলাটা কষানো হয়ে গেছে আর পটলটাও এমনি ভাজা আছে। আপনারা যেমন গ্রেভি চাইবেন সেরকম জল দেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। মশলাটা ফুটে গেছে। এবং গরম মশলাকে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, একবার বাড়িতে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। এটা হয়ে গেছে, এবার ঘি দিয়ে নামিয়ে নেব।